গেছে। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির আবেগের কাছে মোদি পুরো লাড্ডু। আমরা আজকে মোদির সম্বন্ধে কোনো কথা বলতে চাই না, আমরা শুধু আজকে বলবো দিদি জিন্দাবাদ, দিদি জয় বাংলা। প্রধানমন্ত্রী বাংলাটা বলতে পারে না, বলছে পদে ছাপ। এখানে যেটা হয়েছে এখনো অবধি সেটা হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো কিছু ছিল না, লক্ষ্মীর ভান্ডার কাছে ধুয়ে মুয়ে ছাপ হয়ে গেল বিজেপি। শুভেন্দু হাটাও। বাংলায় মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। জয় বাংলা, জয় বাংলা। এবিপি আনন্দ দেখাচ্ছে 13 থেকে 17, ওই শালা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, ওটা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, বিজেপির দালাল ওইটা। বিজেপি কোনোদিন আসবে না, শুভেন্দু একটা ঢব্বাস, আজ অব্দি ওর মুখে কোনোদিন ভালো কথা। বেঈমান, বেঈমান, শুভেন্দু বেঈমান, বেঈমান, জোচ্চোর বেঈমান। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত একদম গোলবাগানের চিত্রটা আমি দেখাবো। একেবারে আবির খেলায় কিন্তু তৃণমূল মহিলা কর্মীরা যেরকম আছে, পাশাপাশি যুবকর্মীরাও কিন্তু একই সঙ্গে একেবারে আনন্দের ঢল। অনেকটাই এগিয়ে গিয়েছেন সৌগত রায় এই মুহূর্তের খবর। এবং কি বলবেন আপনারা, কি উচ্ছ্বাস, স্লোগানে এই রকম এই আবির, কি বলবেন? আমরা দেখলাম একেবারে স্লোগানে আবিরে একদম মুখরিত হচ্ছে এবং চলছে স্লোগান এবং তুমুল একটা উত্তেজনা, আনন্দের উত্তেজনা রয়েছে দমদমে। সৌগত রায়কে কেন্দ্র করে একদম প্রথম তিনবারের সাংসদ 2009 সাল, তারপরে 2014 সাল, এবার 2024 সালেও কিন্তু আবার ফিরছে তৃণমূলের মাটিতে। একেবারেই জেনে নেব আপনার কাছে, একটুখানি জেনে নেব যে এই যে তিনবারের সাংসদ হতে চলেছেন, আরও একটা পালক কিন্তু মুকুটে লাগলো। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হয়, একটু মহিলা কর্মীদের কাছে আসবো। লক্ষ্মীর ভান্ডার কি প্রভাব পড়েছে? আমরা এত আনন্দ পেয়েছি কিছু বলতে পারছি না, তবে আমরা এটাই বলবো যে লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ, আমাদের দিদি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো কিছু ছিল না, লক্ষ্মীর ভান্ডার কাছে ধুয়ে মুয়ে ছাপ হয়ে গেল বিজেপি। শুভেন্দু হাটাও। তো তাই আমি একটা কথা কেবলমাত্র জানতে চাইছি, এই লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পের কথা, এখানে দীর্ঘ মানুষের প্রভাব পড়েছে, প্রান্তিক অঞ্চলে প্রভাব পড়েছে, একেবারেই তো তাই। কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে বিরোধীরা যেরকমটা বলতো যে এটি একটি ভিক্ষা, কি মনে হচ্ছে এখন ভিক্ষা মনে হচ্ছে কি? দিদি আমাদের লক্ষ্মী, আমরা হলাম ভান্ডার, দিদি আমাদের লক্ষ্মী, আমরা হলাম ভান্ডার, দিদি আমাদের লক্ষ্মীর ভান্ডার। আমরা কোনোদিনই ভিখারি ভাবিনি, আমরা কোনোদিনই ভাবিনি। যারা বলতো তারা নিজেরাও নিচ্ছে, এখনো নেবে, তাদের লজ্জা নেই। জেনে নেবো যে দমদম একসময় লালগড় বলা হতো, সেই লালগড়েই কিন্তু একেবারে সৌগত রায় আরও একবার পালক। আমি বলছিলাম শিল্প কলকারখানা বন্ধ থেকে শুরু করে নানা অভিযোগ ছিল বামপন্থীদের আমলে, সেই জায়গা থেকে এবার একেবারে শূন্যের পথে। কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের ঝড় সমগ্র বাংলাদেশে তুলেছে তা অব্যাহত রয়েছে। বাংলার মানুষ আমাদের সাথে আছে, বাংলার মানুষ দুহাত তুলে যেভাবে আমাদের আশীর্বাদ করেছে, আমরা 2021 সালে তার ফল পেয়েছি, ঠিক একই ধারায় আমরা অব্যাহত আছি। এই 2024 সালেও বিপুল পরিমাণ মানুষ জনসমুদ্রের মতো আমাদের সমর্থন করেছে, তাই আমরা পুনরায় আবার বাংলার সমর্থন নিয়ে বিপুলভাবে জয়ী হয়েছি বাংলায়। দমদমে একেবারে সেই মিষ্টি মুখের মেজাজ, লাড্ডু বিতরণ করা হচ্ছে, একেবারেই তো তাই। একেবারে জয়ের মিষ্টি বলা হচ্ছে, জয়ের পালক, এবং তাতেই কিন্তু লাড্ডু যে লাড্ডু খাওয়ানো হচ্ছে, লাড্ডু দিয়েই শুরু। মোদি পুরো লাড্ডু হয়ে গেছে। অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির আবেগের কাছে মোদি পুরো লাড্ডু। আমরা আজকে মোদির সম্বন্ধে কোনো কথা
বলতে চাই না, আমরা শুধু আজকে বলবো দিদি জিন্দাবাদ, জয় বাংলা। কি বলবেন, কেমন লাগছে? দেখে তো খুব ভালো লাগছে, এতদিনের কষ্ট পরিশ্রম সবাই মিলে সার্থক হয়েছে, এটাই খুব ভালো লাগছে। প্রতিটা কর্মী যেভাবে দিনরাত পরিশ্রম করেছে এই তৃণমূল কংগ্রেসকে এই ওয়ার্ডের যেভাবে ফ্ল্যাগ নম্বর ওয়ার্ড এটা 12 নম্বর ওয়ার্ড, 160 এবং 61 নম্বর পার্ট এই উত্তর দমদম পৌরসভার এই পার্টে যেভাবে প্রত্যেকটা বুথ কর্মী থেকে শুরু করে একদম ওয়ার্ড কর্মী থেকে শুরু করে প্রত্যেকটা দিনরাত যেভাবে পরিশ্রম করেছে, তারপরে এই রেজাল্ট আমাদের কাছে একদম খুব আনন্দের বিষয়। আমরা খুব গর্বিত। বিজেপি প্রধানমন্ত্রী এসেছিলেন, এসে বলে গেছেন যে এই রাজ্যে নাকি সবচেয়ে ভালো ফল হবে। সব থেকে খারাপ ফল, সব থেকে খারাপ ফল। এখানে মমতা ব্যানার্জি এরা বিকল্প কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী বাংলাটা বলতে পারে না, বলছে পদে ছাপ। এখানে যেটা হয়েছে এখনো অবধি সেটা হচ্ছে এই যে দমদম উত্তরে মাননীয় বিগত সাংসদ বর্তমান সাংসদ সৌগত রায়ের সমর্থনে, মাননীয় পৌরপিতা সোমেন দত্তর সমর্থনে এটা জয়, এই পুরো ওয়ার্ডের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মা মাটি মানুষের জয়। জয় বাংলা। একেবারেই তো আজকের আনন্দের দিন, একেবারেই তাই। এবং কাজ জিতলে মানুষের দায়িত্ব বেড়ে যায় আরো, এবং কাজের নিরিখে কি মনে হচ্ছে আরো নতুন নতুন কিছু হবে? হ্যাঁ, অবশ্যই সৌগত রায় আরও নতুন নতুন কিছু করবেন, এবং যেগুলো উনি বলেছেন আমাদের এখানে জলের যে সমস্যাটা, জল জমা সমস্যা, সেটা নিয়ে উনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, সেটা নিয়েও উনি করবেন। এবং এছাড়াও অনেক রাস্তাঘাট উনি যেগুলো করেছেন এর আগে, যেগুলো আমরা পেয়েছি সাংসদ ফান্ডের রাস্তায় হয়েছে, সেই রাস্তা আরও হবে, উন্নয়ন আরও হবে দমদমে, এটাই আমরা আশা করি। এবং এটাই নতুন কিছু না, সৌগত রায় অনেক দিন ধরে উন্নয়ন করছেন, এই উন্নয়নের ধারা থাকবে, আগামী দিনে থাকবে, তারই ফল এটা আজকে। একদমই তো তাই। তারপরে আরও একটি বিষয়, এই যে আমি জিজ্ঞাসা করলাম যে এই মুহূর্তে যে আরও কি কাজ হবে, কাজের নতুন দিশা কি আসবে যুব সমাজের ক্ষেত্রে, কি মনে হয়? দেখুন, কাজের তো কোনো শেষ হয় না। আপনারা জানবেন যে ইতিমধ্যে 3টে দফায় সৌগত রায় জিতলেন, আরেক কিছুক্ষণের মধ্যে 4র্থ দফার জন্য তিনি জিতবেন। তাই সামগ্রিকভাবে আপনি দেখেছেন এই এলাকায় আমরা বিভিন্ন সময় ব্যানার দেখেছি, সুজন দা শিওর, দমদমে সুজন দা শিওর। আজকে বলছি সুজন দা কোথায়? দমদমে সুজন দা শিওর। আজকে বলছি আছেন তো 3 নম্বর রয়েছে, উনি লড়াইটা করছেন নোটার সাথে। নোটা আগে যাবে না উনি আগে যাবে? তো ওনার লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে না, ওনার লড়াইটা হচ্ছে নোটার সাথে। এবং আমি আপনাকে বলছি এবং আমরা খুব ভালোভাবে যারা আমরা ভোট পর্যবেক্ষণ করলাম, যে আপনি দেখবেন সিপিএমের শুধু আগের লোকেদেরকে না, আগের প্রজন্মকে না, সিপিএমের তথাকথিত নতুন প্রজন্ম যাদেরকে সামনে রেখে ওরা লড়াই করবে বলেছে, এই সৃজন, কোথাও মীনাক্ষী, কোথায় ঐশী, কোথায় দীপশিতা, এদেরকেও মানুষ মানছে না। সিপিএম মানেই বিপদ, সিপিএম বিজেপি মানেই বিপদ, সেটা বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছে। মনে হচ্ছে কোন ফ্যাক্টরগুলো এই জয়ের পিছনে কাজ করেছে? কারণ আমি একটু কারণটা বলে দিয়েছি, এই যে জেল হয়েছে বিভিন্ন তৃণমূল কর্মী এবং নেতৃত্ব এবং মন্ত্রীর বেশ কিছু, আমি বলছিলাম সেই জায়গা থেকে এগুলো তো রকমের এখন বলতেই পারা যাবে যে প্রায় অপপ্রচার চলেছিল, এবং সেইখানে কি ফ্যাক্টর? দেখুন, ফ্যাক্টর তো একটাই, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ফ্যাক্টর, এর বাইরে কোনো ফ্যাক্টর নেই। আপনি ভেবে দেখুন না, গোটা বাংলার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বিরোধীরা সাম্প্রতিকভাবে যেভাবে নিরবিচ্ছিন্নভাবে তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুৎসা করেছে, কিন্তু একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল যে দাঁড়িয়ে বলেছিল শুধু মিলিয়ে নেবেন ফলাফলটা, 30+ হবে, এবং আজকে সেই 30+ করেছে, তার প্রমাণ হয়েছে। কিন্তু এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইক ধরেনি, মাইক ধরলে তারপর বুঝতে পারেন বাকি বক্তব্য ওখানে থাকবে আগামী দিনের জন্য। ছোট্ট করে প্রসঙ্গটা একেবারে শেষের দিকে, আমরা মোদি অমিত শাহকে বারবার এই রাজ্যে দেখেছি প্রচার চালাতে, এবং জুটি হিসাবে যদি ধরা হয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিও প্রচার চালিয়েছে, তাহলে কি এই মোদি অমিত শাহ জুটি ঠিক হার স্বীকার করলেন? আপনি ভাবুন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে বারবার সিবিআই ইডি ডেকেছে, যাকে বারবার হেনস্থা করা হয়েছে, সে ইতিমধ্যে 6 লক্ষর কাছাকাছি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে। আর যে মোদিজি, তিনি নাকি ব্লু হোয়াইট বয়, তিনি নাকি গোটা ভারতবর্ষকে পথ দেখাবে, ঈশ্বরের বরপুত্র, তিনি 1.5 লক্ষ ভোটে এগিয়ে। এখানেই তো প্রমাণ যে ভারতবর্ষের মানুষ আর মোদিজিকে চাইছে না, মোদি জ্বর ফ্যানিশ, এখন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাই, মমতা বন্দ্যোপাধ্যায় চাই, এবং তারা চায় তৃণমূল কংগ্রেস এগিয়ে দেবে, তৃণমূল কংগ্রেস পথ দেখাবে। মনে হচ্ছে
কি মনে হচ্ছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের উত্তর দমদমে বিধান বিশ্বাসের নেতৃত্বে যা হচ্ছে, চন্দ্রিমা দিনে যা হচ্ছে, এর কোনো বিকল্প নেই। বিধান বিশ্বাস জিন্দাবাদ, চন্দ্রিমা জিন্দাবাদ, জিন্দাবাদ, বিধান দা জিন্দাবাদ, চন্দ্রিমা। হচ্ছে নরেন্দ্র মোদীর ধ্যান কি এবার এই বাংলার সবচেয়ে ভালো ফল? ও চাইছে ও কি করে সর্বনাশ করে দেয়। সবচেয়ে বড় কথা যেখানে রাম মন্দির, ফৈজাবাদ যেখানে, সেখানে পিছিয়ে নরেন্দ্র মোদী, এর কোনো কথাই হয় না। সেই নাটকটা শেষ হয়ে গেছে। সন্দেশখালীতে নাটক, আমি একটাই বলবো, সন্দেশখালীতে এত সন্দেশ খেয়েছে যে অ্যাসিডের জন্য আর কিছু দেখতে পাচ্ছে না এখন। যাতে এখন আমরা দিদি যা দেখাবে ওনাকে এখন তাই দেখতে। খালিতে 1.5 লক্ষ ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রে এগিয়ে হাজির। অ্যাসিড হয়ে গেছে সন্দেশখালী নিয়ে, এত সন্দেশ খেয়ে ফেলেছে, যার জন্য দিদি বলেছে ঠিক আছে এখন ওরা একটু বসুক, গ্যাস হয়ে গেছে তো পরে আমরা অ্যাসিডে দিচ্ছি। পাঠিয়ে দেবো। জয় বাংলা। ধ্যান কি ভাঙবে তাহলে? দিদির ওষুধকে ধান ভাঙবে, আর কিছু ভাঙবে না, ওর হয়ে গেছে শেষ। প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছিল যে এই রাজ্যে সবচেয়ে ভালো ফল হবে বাংলায়। কি মনে হচ্ছে এই আসন সবচেয়ে ভালো ফল কি হচ্ছে? দেখুন, অনেক কিছুই বলেছে, আমাদের দিদি অনেক কিছু বলেছে, সেটা করে দেখিয়েছে। উনি বলেই গেছে, করে তো কিছুই নি। তাহলে কোন হিসেবে তাকে ভোটটা দেবো? তাকে কোন হিসেবে চান্স করে দেবো? কেন দেবো? ওই উল্টে গেল সবচেয়ে ভালো ফল হলো তৃণমূলের, সবচেয়ে খারাপ। কারণ বাংলার কাছে মমতা ব্যানার্জি হলো একটা আবেগ। মমতা ব্যানার্জি আবেগের আমাদের আরেক নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তো আমরা মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কিছু কাউকে চিনি না, আমরা ওনাদের আর চিনবও না, কারণ মমতা ব্যানার্জি ছিল, আছে, থাকবে। জয় বাংলা। দমদম চিরকাল, উত্তর দমদম একটা সময় ছিল পুরো লালগড়, সেখানে লাল শূন্য দুর্গ ধুয়ে মুছে ছাপ হয়ে গেছে। ওটা ওই সেই আগামী দিন ছিল যেটা জগদ্দল পাহাড়কে ভেঙে দমদম চূর্ণ করে দিয়েছে। কি মনে করছেন তাই বুঝতে পেরেছে? অবশ্যই 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 হয়েছে। কোনো আর অস্তিত্ব নেই, লাল বলতে কিছু নেই। আর এখানে সবুজ ঝড়, সবুজ চলছে সবুজ ঝড়। কিছু হয় না। বাংলায় মমতা ব্যানার্জি ছিল, মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি থাকবে। জয় বাংলা, জয় বাংলা। একেবারে এবিপি আনন্দ, এবিপি আনন্দ দেখাচ্ছে 13 থেকে 17, ওই শালা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, ওটা বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, বিজেপির দালাল ওইটা। বিজেপি কোনোদিন আসবে না, শুভেন্দু একটা ঢব্বাস, আজ অব্দি ওর মুখে কোনোদিন ভালো কথা বেঈমান, শুভেন্দু বেঈমান, জোচ্চোর বেঈমান। ওই শালা আন্দোলন করে জুমলাবাজি করে মানুষকে আটকানো যায় না। জুমলাবাজির জবাব মানুষ ভোট মাধ্যমে দিয়ে দিয়েছে। জয় বাংলা। প্রতিক্রিয়া আমরা নিয়ে নিলাম। একেবারে তৃণমূল কংগ্রেস কর্মীরা একেবারে যেভাবেই হয়ে একেবারে আমার পিছনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা, ব্যাপক উন্মাদনার যে ছবি আমরা পাচ্ছি, উত্তর দমদম থেকে একেবারে ব্যাপক উন্মাদনার যে ছবি পাচ্ছি, সেই ছবি কিন্তু দমদম জুড়ে আবহ রয়েছে। প্রত্যেকটি কর্মীর স্লোগানে মুখরিত হচ্ছে দমদম। সেই জায়গায় সেই চিত্র আমরা দেখাচ্ছি। একেবারেই সবুজ ঝড়, যে কথা ছিল যে গেরুয়া ঝড়, কিন্তু একেবারেই সবুজ ঝড়ে একেবারে দমদমে বইছে। এখনো গণনা বাকি, কিন্তু গণনার আগেই কিন্তু যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, উন্মাদনায় একেবারে তৃণমূল কর্মীরা কিন্তু একেবারে পরিষ্কার চিত্র। প্রত্যেকের প্রতিক্রিয়া আমরা নিয়ে নিলাম এই মুহূর্তে। সেই যে তৃণমূল কর্মীদের উন্মাদনা দেখা যাচ্ছে গোটা দমদম জুড়ে, সেই দমদমের যে উন্মাদনা কিন্তু 12 নম্বর ওয়ার্ডেও আমাদের সামনে ধরা দিচ্ছে।